হাদিস শাস্ত্রে হাদিসে মুরসাল নামের এক প্রকার হাদিস আছে। যারা হাদিস পড়ান তাদের কাছে বিষয়টা জানা আছে। হাদিসে মুরসাল বলা হয় ওই হাদিসকে যেখানে তাবেঈ রাসূলের কাছ থেকে হাদিস বর্ণনা করেন, সাহাবীদের নাম উল্লেখ করেন না। এই ধরনের হাদিসকে বলা হয় হাদিসে মুরসাল। তো তাবেঈ তো রাসূলকে দেখেন নাই, তিনি রাসূলের কাছ থেকে কেমনে বর্ণনা করলেন? রাসূলের কাছ থেকে হাদিস শুনেছেন, দেখেছেন, জেনেছেন আল্লাহ নবীর সাহাবীরা। তাবেঈরা তো দেখেন নাই। তাবেঈরা তো আল্লাহ রাসূলকে জীবদ্দশায় পান নাই। সুতরাং কোন তাবেঈ যদি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, তা আল্লাহ রাসূল বলেছেন, তাবেঈ তো শুনেন নাই, তো নিশ্চয়ই সেখানে কোন একজন সাহাবীর নাম বাদ পড়েছে। কোন একজন সাহাবীর নাম বাদ পড়েছে, কারণ তাবেঈ তো রাসূলকে পান নাই। যখন এই হাদিসকে বলা হয় হাদিসে মুরসাল, হানাফি, মালিকি, হাম্বলি এবং ইমাম শাফিঈরও দ্বিতীয় মতের একটা হলো এই যে হাদিসে মুরসাল যদি হয় তাহলে এটার আদালতের ব্যাপারে, এই হাদিসের গ্রহণযোগ্যতার ব্যাপারে, এই হাদিস যে অ্যাকসেপ্টেবল হবে এখানে কোনো সন্দেহ নাই। কারণ এখানে বাদ পড়েছে সাহাবী, এখানে বাদ পড়েছে কে? সাহাবী। প্রত্যেক সাহাবীর আদালতের ব্যাপারে মুসলিম উম্মাহ একমত আছে। সুতরাং কোনো সাহাবী যদি বাদ পড়ে যায় হাদিসের বর্ণনার পরম্পরা থেকে, হাদিস বর্ণনার সূত্র থেকে কোনো সাহাবীর নাম বাদ পড়লেও হাদিসের মান নির্ণয়ের ক্ষেত্রে, বিশুদ্ধতার ক্ষেত্রে, গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কোনো প্রশ্ন আসবে না, যেহেতু সমস্ত সাহাবীদের আদালতের ব্যাপারে পৃথিবীর সমস্ত মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আলেম, ওলামা, গবেষক, থিঙ্কার সবাই একমত আছে যে আল্লাহর নবীর সমস্ত সাহাবীরা আদালতওয়ালা, ইনসাফওয়ালা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবীদের ব্যাপারে আমাদের সমাজের কোন থিঙ্কার বক্তব্য রাখছেন যে সাহাবীরা সত্যের মানদণ্ড নয়। নাউজুবিল্লাহ বলেন, বড় করে বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা যদি সত্যের মানদণ্ড না হয় আমাদের মুসলমানিত্ব প্রশ্নবিদ্ধ হবে। সাহাবীরা যদি সত্যের মানদণ্ড না হয় আমাদের কোরআন প্রশ্নবিদ্ধ হবে। সাহাবীরা যদি সত্যের মানদণ্ড না হয় আমাদের হাদিস প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং যারা ছাত্র আছেন তাদেরকে বলবো, এই সাহাবীরা যে সত্যের মানদণ্ড নয় এটা মুসলমানদের বক্তব্য নয়, এটা ইহুদি এবং খ্রিস্টানদের বক্তব্য। কথা বুঝে আসছে? সাহাবীরা যদি আদালতওয়ালা না হয় তো কোরআন শরীফ আপনি কার মাধ্যমে পেয়েছেন? সিয়াসিদ্দার হাদিস আপনি কোন পিলার হয়ে আপনি পেয়েছেন? আপনি তো 1400 বছর আগের মুসলমান না যে নবীকে দেখে আপনি হাদিস আমল করছেন। আপনি তো 1400 বছর আগের মুসলমান না যে নবীর কাছ থেকে আপনি কোরআন শুনেছেন। নিশ্চয়ই এগুলো সাহাবীরা আপনাদের কাছে, আমাদের কাছে নিয়ে এসেছে। এই সাহাবীদের ইনসাফের ব্যাপারে, আদালতের ব্যাপারে, সত্যের মানদণ্ডের ব্যাপারে মুসলিম উম্মাহ সবাই একমত। বড় করে বলি আলহামদুলিল্লাহ, বড় করে বলি আলহামদুলিল্লাহ। এগুলো ওরিয়েন্টালিস্ট যারা, তাদের প্রপাগান্ডা। বাবার চরিত্রে যদি কালিমা লেপন করা যায় তো সন্তানরা দুর্বল হয়ে পড়বে। বাবাকে যদি প্রশ্নবিদ্ধ করা যায় তো সন্তান বড় গলায় কথা বলতে পারবে না। আমাদের দাদাকে যদি প্রশ্নবিদ্ধ করা হয় তো নাতিরা বড় গলায় কথা বলতে পারবে না। এটা তাদের ষড়যন্ত্র যে সাহাবীরা সত্যের মানদণ্ড নয়, সাহাবীরা ইনসাফের মানদণ্ড নয়। এটা যদি তারা প্রতিষ্ঠা করতে পারে গোটা মুসলিম উম্মাহকে দুর্বল করা সহজ হয়ে যাবে। এটা তাদের ষড়যন্ত্র। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে, ইনসাফের উপরে এবং সাহাবীরা যে আদালতের মানদণ্ড, এই আকীদার উপরে মুসলিম উম্মাহকে দায়েম এবং কায়েম রাখুন। বড় করে বলি আমিন। সাহাবীদের যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, ইমালু মা শিতুম,
বদর যখন জয় হয়ে গেছে, আল্লাহ তাদেরকে উন্মুক্ত ঘোষণা দিয়ে দিলেন, হে আমার নবীর সাহাবীরা, আপনারা যেহেতু ইসলামের পতাকাকে কিয়ামত পর্যন্ত এই ইসলাম যে সমুন্নত থাকবে সেই পতাকা আপনারা গেড়ে দিয়েছেন বদরের ময়দানে 313 জনে মিলে, সুতরাং আপনারা যা খুশি তা করতে পারেন, আমি আল্লাহ আপনাদের উপর রাজি হয়ে গেছি। যা খুশি তা করতে পারেন, এরকম বক্তব্য তো এটা তো আনলিমিটেড বক্তব্য। যা খুশি তা করতে পারেন, এটা তো আনলিমিটেড কথাবার্তা, এটা তো আনলিমিটেড ঘোষণা। কি যা খুশি তা করতে পারবেন? চুরিও করতে পারবে, ডাকাতিও করতে পারবে, এখানে তো কিছু উল্লেখ নেই। এটা আল্লাহ এই জন্য বলে দিয়ে দিয়েছেন যে আমি ওই 313 জনের উপরে এমন রাজি হয়ে গেছি যে তাদের সবকিছু আমি আগে এবং পরে সবকিছু মাফ করে দিয়েছি। হ্যাঁ, সাহাবা একরাম তো আমানতের খেয়ানতদারি করবেন না, ডাকাতি করবেন না, জেনা করবেন না, এগুলো তো আল্লাহ জানেন। তারপরও এই সার্টিফিকেট এটা অতীতের কোন উম্মতের জন্য আল্লাহ দেন নাই। ইমালু মা শিতুম, যা খুশি তা করতে পারেন। এই সার্টিফিকেট ওয়ালা মানুষ যারা, তারা হলেন সাহাবী। সুবহানাল্লাহ বলেন।